জনাব মাজারুল ইসলাম অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা যারা মঞ্চের আশেপাশে আছেন সকলকে আমাদের এলাকার মুরব্বী জনাব হানিফ মিয়া হানিফ প্রথমত গত ২০-২২ বছর যাবৎ বিশেষ করে ১৭ বছরে অনেক সময় বলা হয়েছিল যে এই শোলাকিয়া মাঠের একটা ডেভেলপমেন্টের জন্য বড় বড় প্রকল্প আসছে। আমরা ক্ষমতায় আসার ১.৫ মাস ২ মাস হয়েছে, এর মধ্যে দেখলাম যে আসলে যা হয়েছে এগুলি কোনো কাগজপত্র আমরা খুঁজে পাইনি। আমি এই মসজিদের এই শোলাকিয়া মাঠের মজলুম ইমামকে জিজ্ঞেস করেছি যে আসলে কী উন্নয়নের কথা ছিল। কোনো ফাইলপত্রে আমরা খুঁজে পাইনি, কোনো উন্নয়নের কথাও আমরা শুনি নাই। যতটুকু শুনতে এটা চেঞ্জ করার জন্য আমাদের সেই প্রশাসন থেকে অনুরোধ করেছিলেন এটাকে টাইজ করে দেওয়ার জন্য। এই জন্য আমরা ৮ লাখ টাকা বরাদ্দ করেছি। আমরা এই কাজটা চলমান, আপনারা দেখছেন ইতিমধ্যে মোটামুটি শেষ পর্যায়ে। এরপরে আমাদেরকে অনুরোধ করেছেন যে প্রতি বছরেই আমরা যখন এখানে ঈদগাহ নামাজ আয়োজন করতে যাই তখন এটার উপরে ত্রিপাল দিয়ে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করতে হয়, বাঁশ লাগে, সেই সমস্ত কিছু লাগে। এটা সিকিউরিটির জন্য প্রশ্ন হয়। এই জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এই কাজটা না করে একবারে এটার কি সমাধানটা করা যায়। এই জন্য আমাদেরকে প্রস্তাব দেওয়ার পরে জেলা পরিষদ আমরা সেই প্রস্তাব অ্যাকসেপ্ট করে ওইখানেও আমরা ৭ লক্ষ টাকা বরাদ্দ করেছি। করে এটার উপর দিয়ে আমরা টিনের যে প্লাস্টিকের যেগুলো দৃষ্টিনন্দন ইসে আছে ওইটা করে দিব। এটা ইমাম সাহেবরাই আমাদেরকে অ্যাডভাইস করেছেন, ওইটা আমরা কাজ করতেছি। এর মধ্যে ইতিমধ্যে আমরা বাউন্ডারি ওয়ালেরও কাজ প্রায় ১০-১৫ লাখ টাকা করে দিয়েছি। আরও যেটা বাকি আছে এটাও আমরা হাতে নিচ্ছি। এর মধ্যে একটা গেটের জন্য আমরা যখন প্রথম আসলাম, আমি বিশেষ করে আসার পরে আমাদের ইমাম সাহেব একদিন আমাকে বললেন যে শোলাকিয়ার মাঠে আসলে পরে একটা গেট নাই, আর কেউ আসলে দেখলে পরে একটু মনও খারাপ হয়ে যায়। এই জন্য উনি আমাকে বললেন, আরও যারা এলাকার গণ্যমান্য লোকজন যারা ছিলেন সবাই অনুরোধ করলেন অন্তত একটা গেট এবং দৃষ্টিনন্দন কিছু হোক। এটার জন্য আসলে আসার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী জনাব শরীফুল আলম সাহেব এই সম্বন্ধে ডিউ লেটারও দিয়েছেন। আমরা জেলা পরিষদ থেকে চেষ্টা করছি, আমাদের এমপি সাহেবও চেষ্টা করছেন। আমরা জেলা পরিষদ থেকে ছোট করে যাতে খুব তাড়াতাড়ি এই কাজটা করা যায়, যেহেতু মসজিদের ইয়ের মধ্যে আমরা ঘোষণাও করেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি করব, এই কাজটা আমরা একটা বাজেট থেকে এনে আমরা খুব দ্রুত সেই কাজটা করে আজকে এই গেটটার উদ্বোধন আমরা করতে যাচ্ছি। সেখানে আমরা এই গেটটা উদ্বোধন করতে যেয়ে যতটুকু দৃষ্টিনন্দন করা যায় যাতে আবার অপচয় না হয় সেদিকেও খেয়াল রেখেছি। সবচেয়ে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এটাকে বারবার, উনি শুধু না, এটার সাথে ঢাকার সাথে আর্কিটেক্ট ছিল আমাদের সেলিমবাবু, আজকে এসেছেন, আমরা সহ আমরা এটাকে বিস্তারিত দেখেছি যাতে কস্টিং মিনিমাইজ করে কিভাবে এটাকে দৃষ্টিনন্দন করা যায়। এই কাজটাই আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এটাতে কস্টিংয়ের জন্য আপাতত আমরা ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছি। এটার আরও অনেক টাকা যাইতে থাকবে। আসলে এটা কাজ করার উপরে ডিপেন্ড করবে কস্টিংটা কতটুকু যাইতে পারে। আমরা ধাপে ধাপে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। এটাই আমরা উদ্বোধনের মধ্য দিয়ে বলতে চাই যে কিশোরগঞ্জ জেলার যে সুন্দর জায়গাগুলো রয়েছে, যেটা দিয়ে কিশোরগঞ্জের মানুষের পরিচয় সারা বাংলাদেশে, এই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করতে চাই এবং আমাদের সরকারও এই জন্য সিরিয়াস। আর আমরা জেলা পরিষদ এই বিষয়গুলোতে অ্যাড্রেস করে আমাদেরকে যখনই জানাই, এই বিষয়টা নিয়ে আমাদেরকে মাননীয় মন্ত্রী বলেছেন, মাননীয় এমপি বলেছেন, জেলা প্রশাসন আমাদেরকে বলেছেন, আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। আল্লাহ তাআলা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রধান গেটের শুভ উদ্বোধন আজ হতে যাচ্ছে ১২ই মে। জেলা পরিষদ কিশোরগঞ্জের উদ্যোগে, জেলা পরিষদের প্রশাসকের উদ্যোগে আমাদের এই মহতী কাজকে তুমি পূর্ণতা বিদিত করে দাও। আল্লাহ তাআলা এই গেটের পিছনে যাদের মেহনত রয়েছে সকলের মেহনতকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের সেই প্রধান গেটের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এখানে দিয়ে দেন বাপরে, এখানে নিয়ে আসতেছো, এখানে নিয়ে আস।